আসন্ন 26শে বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী ও যুব কংগ্রেস কর্মী নুরুল ইসলাম সাংসদ সম্মেলনে বিতর্কিত ও শাসক ঘনিষ্ঠদের টিকিট না দেওয়ার দাবি জানান। বিগত পঞ্চায়েত নির্বাচনে ভাইরাল অডিও ভিডিও কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এবং প্রদেশ সভাপতি গৌরব গগৈর হস্তক্ষেপ কামনা করেন। নুরুল ইসলাম বললেন, দল যদি তাকে মনোনয়ন দেন তবে তিনি দক্ষিণ করিমগঞ্জের বঞ্চিত ও নিরূপিত মানুষের কণ্ঠস্বর দিসপুরে পৌঁছে দেবেন। সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেন তিনি। যোগ্য যুব নেতৃত্বের সুযোগ দেওয়ার আহ্বান জানান। আমাদের হাইলাকান্দি থেকে একটা সমষ্টি গঠন করা হয়েছে। আপনার প্ল্যান কি সাউথে? আমার প্ল্যান হয়েছে, যেহেতু আমি একজন যুব সমাজ, আমাকে মানুষ যুবনেতা বলে, আমাকে যুবনেতা বলে, আমার একটাই উদ্দেশ্য যে দল যদি আমাকে বিবেচনা করে, আমি আর আল্লাহ যদি আল্লাহ করে, আর দলে যদি আমাকে মনোনয়ন দেয়, আমি এই দক্ষিণ করিমগঞ্জ থেকে যখন অ্যাসেম্বলি যাইমু তখন গোটা আসামের যুব সমাজের কথাগুলো আমি তুলিয়া ধরব। যে যুব সমাজের যে বর্তমান যে অবস্থা, যে যুব সমাজের যে পরিস্থিতি, যে বেকার যুব, আজকে অনেকে বিয়ে পাস করছে, অনেকে এমএ পাস করছে, কিন্তু তুকে তখন বেকার, অনেকে অটো চালা, এই চালাক। কিন্তু এই ধরনের যুবককে প্রাধান্য দিবার দরকার আছে নি না? এই ধরনের যুবককে তো প্রাধান্য দিতে লাগবে। আজ সব কিছু যুবক দল আপনাকে যদি টিকিট না দিয়ে বিতর্কিত কাউকে দক্ষিণ করিমগঞ্জ টিকিট দেয়, আপনি কি করবেন? না, আমি দলে যদি আমাকে বিবেচনা করে আমি তো প্রস্তুত। আর দলে আপনাকে রেখে বিতর্কিত কাউকে যদি অন্য যদি আমার সতীর্থ যাকে দিবে আমি উনার সাথে থাকব। আর দলে যদি আমাকে দেয়, বিতর্কিত কাউকে যদি কংগ্রেস দল টিকিট দিয়ে থাকে, তাহলে কংগ্রেস আর ভ্রষ্টাচারের মধ্যে বিতর্কিত বলে কেউ নেই, আমার সতীর্থ হতে পারে। যেবার যারা আমরা মনোনয়ন জমা দিয়েছি আমার সতীর্থ, আমরা 11 জনে মনোনয়ন দিয়েছি। যদি দলে আমাকে দেয় আমি প্রস্তুত, যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেয় আমি ওনার সঙ্গে থাকবো। বিতর্কিত আর বিতর্কিত এখানে আসবে না, আর যে বিতর্কিত বলে আর নাই। যাদের বিগত দিনে ভাইরাল অডিও ভিডিও হয়েছে, এরা কি বিতর্কিত নয়? নাই, বিতর্কিত তো এরা তো বিতর্কিত। আমি নিজে বলতে পারবো না যে অডিও ভিডিও ভাইরাল সেটা আমি দেখিনি যাদের না, এই ধরনের আমি দেখছি না। আনাচে কানাচে শোনা যায় কংগ্রেসের বাস কংগ্রেসি এবং কংগ্রেসি দুটা শব্দ। সাউথের আনাচে কানাচে কান পাতলে একটা শব্দ শোনা যায়, কংগ্রেস এন্ড বাস কংগ্রেস। না, বাস কংগ্রেস বলিয়া কিছু নাই। কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস। আপনি কোন পিঠে, বাস কংগ্রেস না? আমি ভারতীয় জাতীয় কংগ্রেসও, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সৈনিক এবং একজন সক্রিয় কর্মী। আমি যতজন মনোনয়ন জমা দিয়েছি। আপনি কি মনে করেন বাস কংগ্রেস বলে কোনো শব্দ আছে কংগ্রেসে? নাই, বাস কংগ্রেস বলে শব্দ নেই। লাস্ট পঞ্চায়েত নির্বাচনে যে কালো ব্যাগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল গোটা জেলা সহ গোটা বরাক উপত্যকায়, গোটা জেলার বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যম এটাকে তুলে ধরেছিল। সাউথের একজন কংগ্রেস নেতৃত্বে একজন কংগ্রেস নেতার যে পয়সার বিনিময়ে টিকিট প্রদান বা কালো ব্যাগ, কালো ডুঙ্গা, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এই ধরনের যদি কোনো প্রমাণপত্র থাকে তাহলে দলে এটা দেখুন, আপনি এই বিষয়ে কোনো অবস্থায় বিবেচনা করতে নাই। আমার মনে হয় এই ধরনের যদি রেকর্ড কোন ধরনের কিছু থাকে, আমার মনে হয় ভারতীয় জাতীয় কংগ্রেসে এই ধরনের প্রার্থীকে জাতীয় কংগ্রেসে কোনো অবস্থায় টিকিট প্রদান করতে নাই। এটা আমি বিশ্বাস। আপনি কি মনে করেন আসামে কংগ্রেস সরকার আসছে? একদম নিশ্চয়ই 100%। বর্তমান যে সমস্যা, যে ঝুলন্ত সমস্যা, বর্তমানে যে এই আসামের যে আর্থিক অবস্থা, বর্তমানে যে আসামের যে আর্থিক অবস্থা, এই অবস্থারে বিবেচনা করিয়া আসামবাসী, গোটা আসামবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এইবার আপনারা দেখবেন আসামে গৌরব গগৈ সাহেবের নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার। আপনি বলছেন কংগ্রেসের একতা। বিগত লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন কংগ্রেসী নেতার ভিডিও ভাইরাল হয়েছে। এরকম ইশারা করছেন যাতে ইউডিএফ এর সিম্বলে ভোট পড়ে, বা কয়েকজন দেখা যাচ্ছে ডাইরেক্ট বিজেপি প্রার্থী, মনোনীত প্রার্থীকে ভোট দিতে দল অন্তর্কন্তেলের শিকার হয়েছিল এমপি ইলেকশনে। সেই নেতাদের কি আবার দক্ষিণ করিমগঞ্জে গৌরব গগৈর নেতৃত্বে প্রার্থী প্রক্ষেপ করবে? না, এটা দেখুন, ইশারা দিয়ে কিছু নাই। আমার মনে হয় যে
আমার যে কংগ্রেসের কর্মী যে যারা আছে এরা কংগ্রেসে ভোট দিব, কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, আর ইশারা দিয়া যে কিছু হইব, আর ইশারা দিয়ে আমার মানুষ বলতে দিবা কংগ্রেসর যারা কংগ্রেসও আছে তারা ইশারা দিয়া ইশারা বুঝে না, তারা কংগ্রেস বুঝে যে আমার কংগ্রেসে দেশে যে আগে যে শাসনটা চালাইছে খুব সুন্দর একটা শাসন চালাইছে। যেমন আপনারা একবার চিন্তা করবা যে আগে যে আমাদের কংগ্রেস সরকার আসতো, বিগত আমি পাইছি। আপনি বলছেন ইশারা কাজ হচ্ছে না, তাইলে বিগত লোকসভা নির্বাচনে যে সিট বরাকে 1 নম্বর পজিশনে ছিল সেই সিট কংগ্রেস হারলো কেন? না হারছে, দেখুন এটা হারছে বলে কিছু নাই, হারছে যে হাফিজ রশিদ আহমেদ না না হাফিজ রশিদ আহমদ হারছই, এটা তো দেখুন সময়ে দেখা গেছে যে এটা আমরা তো কংগ্রেসে বহু চেষ্টা চালাইছে। 2,50,000 মাইনরিটি ভোট দিয়ে শাসক দলের পক্ষে যাওয়ার মূল কারণটা কি? নাই মাইনরিটি বলে কিছু নাই, কংগ্রেস দল মাইনরিটি বলে কিছু নাই। তো মাইনরিটি চেয়ারম্যান কেন জেলা, প্রত্যেকটা জেলাতে মাইনরিটি চেয়ারম্যান বলে একটা পদ কেন রাখা হয়? যদি মাইনরিটি শব্দ বলে কিছু নেই। না থাকতে পারো, কিন্তু এই ধরনের ভেদাভেদ নাই যে এই মাইনরিটি হইলে তাই কংগ্রেসও ভোট দিতা আর মেজরিটি হইলে তাই বিজেপি ভোট দিতা। কংগ্রেস তো ওই জিনিসটা নাই। কংগ্রেসে চায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা কংগ্রেস চাই। কংগ্রেসের মূল উদ্দেশ্যই একটাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা কংগ্রেসকে ভোট দিতাম চাই। আচ্ছা, আপনি অনেক সময় নিজেকে সেপারেট বলে দাবি করেন। ভবিষ্যতে যদি আপনার কাছে কোনো ধরনের অভিযোগ আসে, আপনার মানে নামে কোনো অভিযোগ আসে, তখন আপনি কি করবেন? আমার নামে কি অভিযোগ আসবে? যদি ভবিষ্যতে যদি আসে? ভবিষ্যতের কথা। আজকে আমি বর্তমানে যে আমি পরিস্থিতিতে আছি, আমি বর্তমান সময়ে যে আমি ক্যান্ডিডেট হিসাবে আছি, আমি ওটাই জানি। ভবিষ্যতে আইলে তো ভবিষ্যতের কথা, ভবিষ্যতে কি হইব এটা তো আপনি কইতে পারবেন। আপনার ভবিষ্যৎ কি হইব? নির্বাচনের পূর্বে যে গতকাল ভূপেন বরা দল ত্যাগ করলেন, কংগ্রেসে যে ভূমিকম্প আসছে তার সম্পর্কে কি বলবেন? আমি দেখুন এই ভূপেন কুমার সম্বন্ধে আমার পুরোপুরি জানা নেই। দল ছাড়ছই না ছাড়ছই না এখনো আমার পুরোপুরি ভাবে জানা নাই, হয়তো এখনো ছাড়ছই না। ছাড়লেও তাই জানোই, আর না ছাড়লে তো জানার ব্যক্তিগত ব্যাপার। তাই হয়তো কোন লোভে যাইতরা না আমার মনে লয়। আমার আজকে আমি এই যুব সমাজের তরফ থাকিয়া যে আসামে যে 2026 কংগ্রেস সরকার আইব, আমি ভূপেন কুমার মহাশয়রে আমি আমার এইখান থাকিয়া আমি তাদের অনুরোধ করব যাহাতে তাই কংগ্রেস দল তাহুকুয়া যে সামনে আমাদের কংগ্রেস সরকার আর তানরে দলে যথেষ্ট প্রাধান্য দিব। বর্তমানে যদি আপনাকে দল টিকিট দেয় আর আপনি যদি নির্বাচিত হন, তাহলে বর্তমানে যে বেকারত্ব যুবক যে বেকারত্ব আছে সেইগুলো আপনি কিভাবে সমাধান করবেন? আপনার পরিকল্পনা কি থাকবে? দেখুন যদি দলে আমাকে বিবেচনা করে কংগ্রেস দলে আমাকে মনোনয়ন দেয়, আমি ইলেকশন খেলাই, আল্লাহর হুকুম হয়। আমি এটা আগেও বলছি অনেক সাক্ষাৎকার, আমার পরিকল্পনা থাকবে ঝুলন্ত সমস্যা তো একটা আছেই, যেমন রাস্তাঘাট, পানীয় জল, এডুকেশন, বেকার যুবক যুবতী থেকে নিয়ে মানে যতটুক মানে সমস্যা আছে আমি সদা সর্বদা এই সমস্যা নিয়ে আমি চিন্তা করিয়া কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় আমি এটা চেষ্টা করব। এখন পর্যন্ত কোন রাস্তা করিমগঞ্জ থেকে মনু লোকের প্রতিবেদন ভয়েস 365 বাংলা।